বদর যুদ্ধের অবিশ্বাস্য বিজয়ের গল্প। ইসলামের শুরুর দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা মদিনাতে বসবাস করেছিলেন, কিন্তু মক্কার কুরাইশরা তাদের শত্রুতা থামায়নি। তারা মুসলমানদের ধ্বংস করতে একটি বিরাট সেনাবাহিনী নিয়ে এগিয়ে এলো। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কুরাইশদের ছিল প্রায় 1000 সৈন্য। সাথে ছিল অস্ত্র ও শক্তির দিক থেকেও মুসলমানরা ছিল অনেক দুর্বল। এই কঠিন পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। যুদ্ধের আগের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে দোয়া করলেন, হে আল্লাহ, যদি এই ছোট্ট দলটি আজ ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ আপনার ইবাদত করবে না। তার এই আন্তরিক দোয়া ও সাহাবীদের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো। আল্লাহর সাহায্য। আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করলেন বিভিন্নভাবে। বৃষ্টির মাধ্যমে তাদের অবস্থান মজবুত হলো, তাদের মনে সাহস ও শান্তি দিলেন, এবং অদৃশ্যভাবে ফেরেশতার সাহায্য পাঠালেন। যুদ্ধের শুরু। যুদ্ধ যখন শুরু হলো, সাহাবীরা দৃঢ় বিশ্বাস নিয়ে লড়াই শুরু করলেন। তারা জানতেন সংখ্যা নয়, আল্লাহর সাহায্যই আসল শক্তি। অবিশ্বাস্য বিজয়। অবশেষে এত কম সংখ্যক হওয়া সত্ত্বেও মুসলমানরা বিজয় লাভ করল। কুরাইশদের অনেক বড় বড় নেতা পরাজিত হলো। এই বিজয় প্রমাণ করল, আল্লাহর সাহায্য থাকলে ছোট শক্তিও বড় শক্তিতে পরিণত করতে পারে। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, সংখ্যা নয়, ঈমানই আসল শক্তি। কঠিন সময়ে আল্লাহর কাছে দোয়া করা সবচেয়ে বড় অস্ত্র। সত্যের পথে থাকলে আল্লাহ সাহায্য করেন। ঐক্য ও বিশ্বাস থাকলে অসম্ভব সম্ভব করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।